প্রণাম আরাধ্য। আরাধ্য, আপনি এখানে? আপনার রামলীলা দেখার ইচ্ছে হচ্ছিল, তাই চলে এলাম। কৃষ্ণের রামলীলায় আপনাকে স্বাগত। আপনাকে রামলীলায় অভিনয় করতে দেখার সৌভাগ্য আমরা কিভাবে ত্যাগ করতে পারি আরাধ্য? কিন্তু মনে রাখবেন, এটা হলো গোপালের রামলীলা, আর এই রামলীলায় কিছু কিছু সমলা পরিস্থিতি অনুযায়ী ব্যবহার হবে। অর্থাৎ? অপেক্ষা করুন, আপনি খুব তাড়াতাড়ি জানতে পারবেন। কোথায় গেল? আমি তো এখানেই রেখেছিলাম। কি হয়েছে বৃন্দা? কি খুঁজছো তুমি? তারকা রাক্ষসী বানানোর জন্য আমি যে পুতুলটা এনেছিলাম, যার মাধ্যমে আমরা বার্তার প্রতিচ্ছবি দেখাবো, সেই পুতুলটাই খুঁজে পাচ্ছি না। আমার মনে হচ্ছে যে শেষবারের মতো আমি পুতুলটা রামলীলার সামগ্রী যে ঘরে রাখা আছে সেখানে দেখেছিলাম। মনে হয় তুমি ওখানেই ফেলে এসেছিলে। আমাকে তাহলে একবার দেখতে হবে। ধন্যবাদ ধেনু। এবার আর তারকা রাক্ষসীর পুতুল নয়, বরং স্বয়ং তারকা রাক্ষসীরই মুখোমুখি হতে হবে কৃষ্ণকে। রোহিণী কাকিমা, রোহিণী কাকিমা। আরে আরে সুদামা, কি হলো? আমি বলছিলাম যে আমাদের তারকা বধের কাহিনী তৈরি আছে। এই তো খুব ভালো কথা, তুমি খুব ভালো অভিনয় করবে। শুধু আমাদের রামলীলা আকর্ষণীয় আর সবচেয়ে সুন্দর হলেই হবে, আর সবার যাতে পছন্দ হয়। নারায়ণের কাছে এটাই প্রার্থনা করি। হ্যাঁ, সবার খুব পছন্দ হবে, তুমি চিন্তা করো না, সব ভালো হবে। আজকের অধ্যায় হলো তারকা বধ, আর এই অধ্যায়ের সূচনা হয় সুকেতু রাক্ষসের হাত ধরে। ব্রহ্মদেবের আশীর্বাদে ওনার কন্যা তারকার জন্ম হয়, যিনি 100টি হাতির সমান শক্তিশালী ছিলেন। তারকা এবং সুন্দরের পুত্র হলো মারিচ। তারপর একদিন ঋষি অগস্ত্যর অভিশাপে সুন্দরের মৃত্যু হলো। তখন ক্ষুব্ধ তারকা তার পুত্র মারিচকে নিয়ে ঋষি অগস্ত্যর আশ্রমে গেলেন তার ওপর প্রতিশোধ নিতে। কিন্তু ঋষি অগস্ত্যর অভিশাপের ফলে মারিচ আসুরিক শক্তিতে আবদ্ধ হলো। তারপর সুন্দর তারকা একজন নিষ্ঠুর নরখাদকে পরিণত হলো। সে তখন সমস্ত ঋষি মুনিদের বিরক্ত করতে শুরু করলো, আর এতে বিরক্ত হয়ে ঋষি বিশ্বামিত্র শ্রীরামকে তারকাকে বধ করার জন্য বললেন। কিন্তু একজন স্ত্রীকে বধ করার জন্য শ্রীরাম কখনোই রাজি হতেন না। তাই ঋষি বিশ্বামিত্র শ্রীরামকে রাজধর্ম পালন করার আদেশ দিলেন, আর সেই রাজধর্ম পালন করার জন্য শ্রীরাম বনে পৌঁছলেন, যেখানে তারকা বনকে ধ্বংস করার কাজে নিযুক্ত ছিল। বাচ্চারা কি সুন্দর তারকার আওয়াজ বের করেছে। মা, গোপালকে কি আমার কাছে বসাবো? আচ্ছা বলো না, কিন্তু মনে থাকে যেন ওকে কোথাও যেতে দিও না। হ্যাঁ, ঠিক আছে মা। যাও গোপাল, এবার দাদার কাছে গিয়ে বসো। গোপাল, তারকা এসে গেছে। হ্যাঁ দাদা। তারপরে তারকাকে বধ করার জন্য শ্রীরাম এলেন। শ্রীরামচন্দ্র কোথায়? এবার কি হবে গোপাল? দাদা চিন্তা করবেন না, এবার আমার পালা।
রাম, গোপাল, হে নারায়ণ, এটা তো অসম্ভব ব্যাপার। বাচ্চারা এসব কি করে করছে? এ কেমন লীলা? এইটা গোপালের রামলীলা। আরে আসুন, আপনি তো লক্ষণ, আর আপনি ছাড়া এই চরিত্রে কেউ অভিনয় করতে পারবে না। বলরাম, এবার আসবে সুদামা, যে আমার অন্য ভাই ভরত। আমার পুত্র। গোপাল, এবার শত্রুঘ্ন কে হবে? সত্যগ্ন হলো আমাদের সুবল। এবার সময় দলের বাকি বন্ধুদের ডেকে আনার। এটা কি করে সম্ভব? বলো সীতাপতি রামচন্দ্রে জয়।